আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বান্দরবন পার্বত্য জেলা পরিষদ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা কোন পদে কতগুলা লোক নিয়োগ দেওয়া হবে, বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা কত, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, কোন লিঙ্কে ক্লিক করে আবেদন করতে হবে, সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখতে পারতেছেন এখানে ১ নাম্বার যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে গাড়ি চালক। এখানে একটি শূন্য পদ রয়েছে। বয়সসীমা দেওয়া রয়েছে ১৮ থেকে ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ৮ম শ্রেণী পাস এবং ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্স সহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ২ নম্বর আছে মৎস্য সহকারী। এখানে বেতন স্কেল গ্রেড ৮ দেওয়া রয়েছে। একজন লোক নিয়োগ দেওয়া হবে। বয়স দেওয়া রয়েছে ১৮ থেকে ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ সহ ২ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এখানে শর্তাবলী দেওয়া রয়েছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ওয়েবসাইটে প্রবেশ করে অভ্যন্তরীণ সেবায় অনলাইন চাকরির আবেদন অপশনে অথবা এই যে লিঙ্ক দেওয়া রয়েছে ওয়েবসাইটে চেয়ারম্যান বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বরাবর আগামী ২৭/৩/২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫টার মধ্যে আবেদন দাখিল করতে হবে। অনলাইন আবেদন দাখিল শুরুর তারিখ দেওয়া রয়েছে ৫/৩/২০২৫ খ্রিস্টাব্দ। লিখিত আবেদনপত্র গ্রহণ করা হবে। তো অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর রঙিন ছবি ৩০০x৩০০ পিক্সেল এবং স্বাক্ষর ৩০০x৮০ পিক্সেল নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। ছবির সাইজ ১০০ কেবি, স্বাক্ষরের সাইজ ৬০ কেবির মধ্যে হতে হবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করার পর প্রার্থী একটি অ্যাপ্লিকেশন আইডি সহ ছবি স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি ডাউনলোড ও প্রিন্ট করে সংরক্ষণ করবেন। আবেদন সাবমিট করার ৭২ ঘন্টার মধ্যে অনলাইনে আবেদনকারী প্রার্থীর ক্রমিক নং ১ নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১১২ টাকা এবং ২ নং পদের জন্য ৫৬ টাকা ফি প্রদান করতে হবে। এটা আপনার অফেরতযোগ্য, একবারে দিতে হবে। এবং এখানে দেওয়া রয়েছে শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থী এইরকম যদি কেউ হয় তো সেই ক্ষেত্রে ২ টা পদের জন্য ৫৬ টাকা ফি প্রদান করলেই হয়ে যাবে। তো ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নেই। তো এখানে রয়েছে প্রথম ধাপ দেওয়া রয়েছে এই অভ্যন্তরীণ সেবায় অপশনে গিয়ে চাকরির আবেদন করতে হবে। দ্বিতীয় ধাপ মোবাইল বিকাশ নম্বর দিন। মোবাইল বিকাশ নম্বর প্রাপ্ত ভেরিফিকেশন নম্বর দিন এবং আপনার বিকাশ পিন দিন এবং কনফার্ম করুন। এরপর আছে শুধুমাত্র বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীদের অগ্রাধিকার বজায় থাকবে। অসত্য, ভুয়া ইত্যাদি যদি তথ্য দিয়ে আবেদন করা ব্যতিরেকে বাতিল গণ্য হবে। প্রার্থীর লিখিত দাখিলকৃত আপত্র তথ্য কাগজপত্র চলাকালে যেকোনো পর্যায়ে নিয়োগ প্রার্থীর পরেও অসত্য বা ভুয়া প্রমাণিত হলে চাকরি থেকে বরখাস্ত করা হবে। তো এখানে দেওয়া রয়েছে বাংলাদেশের এখানে গণপ্রজাতন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক এখানে যে নিয়মটা দেওয়া রয়েছে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন। তো এখানে দেওয়া রয়েছে দেখতে পারতেছেন যে সরকারি আধা সরকারি প্রতিষ্ঠান সমূহে কর্মরত প্রার্থীগণ মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন কপি দাখিল করতে হবে। তো এখানে সকল সনদপত্র ফটোকপি অবশ্যই প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত করে নিতে হবে। আবেদনপত্র প্রাথমিক বাছাইয়ে যাদের আবেদনপত্র সঠিক বিবেচিত হবে শুধুমাত্র তাদেরকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য যথাসময়ে ইন্টারভিউ কার্ড ডাউনলোড করার লক্ষ্যে মোবাইল মেসেজ দেওয়া হবে। তাই প্রার্থীকে সংশ্লিষ্ট মোবাইল নম্বরটি সার্বক্ষণিক সচল রাখতে হবে। অতঃপর সংশ্লিষ্ট প্রার্থীকে অ্যাপ্লিকেশন আইডি ব্যবহার করে নিজ নিজ উদ্যোগে স্ব ইন্টারভিউ কার্ড ডাউনলোড রঙিন কপি প্রিন্ট করে লিখিত পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে। তো বন্ধুরা, দেখতেই পারলেন যে মূলত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি। বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। তো এখানে যাদের শিক্ষাগত যোগ্যতা মিলবে তারা অবশ্যই এখানে আবেদন করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।